আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো। অনেক দিন ব্লগ দেওয়া হয় না, একটু পার্সোনাল কাজের জন্য ব্লগ দিতাম না, আবারও শুরু করে দিলাম। সকাল সকাল অনেক রোদ উঠছে, আজকে প্রচুর রোদ বাইরে, আজকে প্রচুর পরিমাণে রোদ। এখন চলুন, আমাদের কুমড়া বাড়ি দিয়েছে, আমরা ছাদের থেকে ঘুরে আসি। যে চলেন আমরা ছাদের থেকে ঘুরে আসি। ছাদে আমাদের কুমড়া বড়ি দেওয়া হয়েছে, আরও পরে দিব। এখন 5 কেজি দেওয়া হয়েছে, আরও পরে আমার হাজব্যান্ড আসলে আরও অনেক বড়ি দিব, আরও প্রায় 2-3 কেজির বড়ি দিব। এখন এই যে প্রায় শুকিয়ে গিয়েছে, এগুলো কাপড় থেকে সরানো হয়ে গিয়েছে। রোদ তো প্রচুর, দেখা তেমন যায় কি না। দেখুন কুমড়ো বড়ি আমি ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিলাম, যে এগুলো ছাড়ানো হয়ে গিয়েছে। তলপাশে একটু ইয়ে আছে, তো নরম নরম আছে, মানে শুকায়নি ভালোভাবে, সেই জন্য এগুলো তল করে মানে উপর করে দিয়ে শুকানো হচ্ছে। এগুলো হচ্ছে ঝরে গিয়েছে, আর এগুলো এখনও ইসে আছে, কাপড়ে লেগে আছে, সেই জন্য এগুলো রেখে দিয়েছে। ওই যে এখান থেকে ওই পর্যন্ত কুমড়ো বড়ি দেওয়া হয়েছে। আজকে কাপড় চোপড় অনেক কাছাকাছি হয়েছে ছাদে, সবাই কাপড় চোপড় কাচছে, প্রচুর পরিমাণে রোদ উঠছে আজকে। আমাদের এই যে টেবিলের কভারগুলো সব কেচে দিয়েছে, হেল্পিং হ্যান্ড এসে সব কেচে টেচে দিয়ে চলে গিয়েছে। এখন চলুন নিচের দিকে যাই। নিচে আমার আব্বু বাজার করে নিয়েছে, কি কি বাজার করেছে আপনাদেরকে দেখাই। এই যে আমাদের বাসায় মেহমান আসবে, সেই জন্য দুধ কিনছে পিঠা খাওয়ার জন্য, আরও কিনা লাগবে। এখানে 5 কেজি আছে 2 হাঁড়িতে, আরও পরবর্তীতে কিনবে। আজকে দুধ দিয়ে গেল। আমার হাজবেন্ডের বন্ধুরা সবাই মিলে আসবে, তো সেই কারণে কি কি মাছ কিনছে আপনারা সবাই দেখুন। এই যে এটা আছে পার্শা মাছ, এগুলো আছে চাপিলা মাছ না কি বলে, আমরা বলি মায়া মাছ। আবার বিভিন্ন মানে একটু পুঁটি মাছও আছে, 1-2টা বেলে মাছও আছে, মানে ভাজালি মাছ আর কি। এগুলো হচ্ছে যে গলদা চিংড়ি, এখনও লাফায় চিংড়ি মাছ। আজকে প্রথম আমি দেখলাম যে জ্যান্ত চিংড়ি মাছ, এই যে এখনও লাফায় চিংড়ি মাছ, জ্যান্ত চিংড়ি মাছ। এর আগে আমি দেখি নাই কখনো, আপনারা দেখেছেন কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে যে মাছ, প্রায় 6-7 কেজি ওজনের একটা মাছ আব্বু যে নিয়ে আসলো একটু আগে বাজার করে। ডিমও হয়েছে, এই যে মাছের সাইজ আব্বু স্পেশালভাবে কেটে কেটে নিয়ে আসছে, কারণ মেয়ের শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে, এই কারণে আব্বু সুন্দর করে সাইজ করে বাজার থেকে কেটে এনেছে। আর চিংড়ি মাছ এগুলো আম্মু এখন কোটা কাটা করবে, অনেক বড় সাইজ আর কি, মানে মাপ প্রায় মানে এই লম্বা হাতের একটার চেয়েও বেশি ওঠে। দেখে আপনাদেরকে একটু দেখাই কেমন ওঠে। এই যে এই দেখুন, মানে আমার এক হাতের থেকে একটু বড়, এতখানি। আমার হাতটা ধোয়াই দিল, দেখতে হবে না, মেয়ের শ্বশুর বাড়ি বলে কথা। এই যে পার্শে মাছও বড় সাইজ, পেটে ডিম টিম আছে মনে হয়। এই ছিল বাজার। আরও এখনও গরুর মাংস আম্মু বলছে, আব্বু কিনতে চাইছিল 4 কেজি, আম্মু বললো না 4 কেজি হবে না, 6 কেজি গরুর মাংস কিনবা। তারপরে এখন গরুর মাংসটা বাকি আছে, আর হাঁসের মাংস আর আছে মুরগি, এই 3টা এখনও বাকি আছে, যে দিনে মানে আর 2-3 দিন পরে কিনবে। এই যে আব্বু আম্মু আমার জন্য ফল কিনছে, ডাক্তারে বলছে সবসময় ফল খেতে, মিষ্টি তৈলাক্ত এগুলো খেতে নিষেধ করছে, তো সেজন্য সব সময় ফল টল এগুলো খাই। জন্য ওই যে কমলা, মালটা, কলার চেহারা দেখুন আব্বু কিনে আনছে, তো আব্বু তো দেখেই না, লোকজনরা যা কে দেয় তাই নিয়ে চলে আসে।
বিটরুট আর আছে বেদানা রয়েছে ফ্রিজে, এইটা দুইটা আম্মু যে জুস করে দেয়, জুস করে খাই। কারণ ব্লাডটা অনেক কম, তো ব্লাডের কমের কারণে সমস্যাটা হচ্ছে আমার আর কি। এখন আল্লাহর রহমতে অনেকটা পরিপূর্ণ হয়েছে, একটা রক্তের স্যালাইন দিয়েছি, সব মিলিয়ে রক্তটা ভালোই হয়েছে। এখন এই যে ফল টল খাই শুধু। আমি আগে জানতাম না যে কমলা লেবু, এগুলো লেবুতে, কমলা লেবু এগুলোতেও আপনার ওই যে রক্ত হয়। পরে আমি ডাক্তার দেখাইলাম, সে বললো কি যে পাতি লেবু মানে ভাতে খাওয়া যে লেবুটা ওইটা খেতে, কিন্তু আমার তো ওই যে মাইগ্রেনের প্রবলেম, আমি ওই লেবুটা খেতে পারি না। পরে বললো যে মালটা লেবু, সিবিট এগুলো থেকেও নাকি রক্ত হয়, এটা শুনলাম। পরে এগুলো খাওয়া শুরু করছি, আল্লাহ রহমতে অনেকটাই এখন সুস্থ। আগে যে অনেক সময় মাথা ঘোরাইতো, সেই মাথা ঘোরার ভাবটাও আমার অনেকটাই কমে গিয়েছে। সেজন্য যারা রক্তশূন্যতায় ভুগছেন তারা সবসময় এই ফলগুলো খেয়ে দেখবেন, অনেকটাই উপকার পাবেন। এই যে চিংড়ি মাছগুলো, সব মাছ আম্মু এখন এই যে কেটে নিচ্ছে। রোদ তো প্রচুর পরিমাণে, আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন, অনেক রোদ। সেই কারণে ভিডিওটা মনে হয় ঘোলা আসে কিনা, পরবর্তীতে হয়তো বা ঠিক হয়ে যাবে। আম্মু যে এক এক করে মাছ কুটে নিচ্ছে। এই যে মাছের সাইজগুলা, এই আব্বু বললো যে বেশি, আর এর থেকে বড় আনতে চাইছিল, কিন্তু এর থেকে বড় আর পাওয়া যায়নি। এই যে কুটে কুটে আম্মু রাখতেছে এখানে। আর এই যে মাছ ছাদে বসে কুটলে ঠান্ডা লাগে না, সেই জন্য ছাদে বসে শীতকালে কোটাকুটি ভালো হয়। এগুলো পার্শে মাছ, মাথায় থাকে হচ্ছে ময়লা। ময়লা, চিংড়ি মাছের মাথায় ময়লা থাকে ওদের, এই যে এই ময়লা, এটা এই যে বের করে ফেলতেছে আম্মু ময়লাটা। আসলে সাইজ ছোট। হ্যাঁ, এর থেকে বড় কেনে, এর থেকে বড় আব্বু কেনে, কিন্তু আজকে বেশি বড় পাই না এর থেকে। আর শীতের টাইমে নাকি বড়টা পাওয়া যায় না। আম্মু বললো যে পরবর্তীতে পাওয়া যাবে কি না, বললো না এর থেকে বড় সাইজ আর আসবে না নাকি এখন। সেই জন্য এটাই কিনলো। 950 টাকা করে নিছে এটা কেজি, 950 করে কেজি নিছে এটা চিংড়ি মাছ। চলুন সকাল সকাল আমাদের বাড়ির আশপাশটা আপনাদেরকে দেখাই। ওইখানে আমার এক দাদি আসছে, আমার দাদি হচ্ছে বড়, আমার দাদির যা আর কি। আমার দাদি বড়, যে দাদি ওখানে বসে আছে যে চেয়ারে, ওটা হচ্ছে মেঝো, আর ওই পাশে আছে ছোট। আমার দাদিরা 3 যা। আমার দাদুরা তো সবাই মারা গিয়েছে, কিন্তু এখনও আমার দাদি তো মারা গিয়েছে। আর ওই যে গেল কলের দিকে, ওটা হচ্ছে ছোট দাদি আর কি। আর এই যে চেয়ারে বসে আছে, এটা হচ্ছে মেজো দাদি। আর আমার দাদি ছিল বড়, আমার দাদি মারা গিয়েছে। আর এই 2 জন আছে আমাদের। সবাই আমাকে এই দাদিরা যে এত পরিমাণ ভালোবাসে, নিজের পুতাপুতনির থেকে, আমরা তো পুতাপুতনি বলি আর কি, আমাদের সব থেকে বেশি ভালোবাসে আমাকে আর আমার ভাইকে। এরা বলে তো আমার পুতাপুতনি সে তোদেরকে আমি বেশি ভালোবাসি, দাদিরা বলে। অনেক ভালোবাসে, অনেক ডেকে ডেকে কথা বলে সব সময়। আর এই ছোটো দাদি তো অল টাইম আমার ভাইয়ের পিছনে আছে। ওই যে চুলা বানিয়েছে, চলেন আপনাদেরকে বিকালবেলা দেখাবো। এখন অতবা ভালোভাবে বুঝবেন না, তারপরে একটু দেখাই, চলেন। ছাদ থেকে দেখাচ্ছি চুলা, কালকে নিচে যে মানে বিকালেই নিচে যে দেখাবো, এখন ভালোভাবে দেখা যাচ্ছে না। যে টিন দিয়ে আমার ভাই চুলা বানিয়েছে, আর গাছের পাতা পড়ে সব একদম বিছিয়ে যাচ্ছে। আব্বু যে খোয়ার পাতাগুলো সব ফেলে এই যে ইটা দিয়ে দিয়েছে, বস্তা টাইপের, মানে কি বলে পলিথিন টাইপের দিয়ে দিয়েছে। তারপরেও দেখেন পাতায় ভরে গিয়েছে একদম। চলেন, বাচ্চারা খেলা করতেছে, আপনাদেরকে একটু দেখিয়ে আসি। এই যে নিচে সব বাচ্চারা সবাই খেলা করতেছে এখানে। আমাদের ভাড়াটিয়ারা সবাই নিজে খেলা করে, ছেলেপেলেরা র্যাকেট খেলতেছে ওরা। আশপাশের পরিবেশটা খুবই ভালো।
সবাই আর কি পরিচিত আমাদের এইখানের প্রতিবেশী আর কি, প্রতিবেশী না অনেক প্রতিবেশী থেকে একটু বড় বেশ কিছু সবাই আমাদের, কারণ স্থানীয় মানুষ তো সবাই, সে কারণে সবাই ভালো মন্দ সবাই দেখে সবারটা, এই জন্য একেবারে যে শহরের মতো প্রতিবেশী না, এটাই আর কি। পাশে যে ওইখানে আমার এক ফুফুদের বাসা আছে, এই পাশে আবার আমাদের স্যার রিউনিয়ন, মানে আমি যেখানে পড়তাম এসএসসি যে স্যারের কাছে মানে পড়েছি, সেই স্যারের বাড়ি এখানে, উনি জমি কিনে এখানে বাড়ি করেছে। এই যে এই বিল্ডিংটা আমাদের পাশের পরে যে বিল্ডিংটা, এটা হচ্ছে আমাদের ওই স্যারের বিল্ডিং। তারপরে এই পাশেরটা এই যে ফার্স্ট যে বিল্ডিংটা, এটা হচ্ছে আমার চাচার, এটা তো আমাদের, এটাও আমাদের, আর ওইটা আমাদের চাচার। তারপর এটা এক ফুফুর ওই পাশে, মানে চাচতো ফুফু আর কি, তারপরটা আরেকটা ফুফুর। আর ওই পাশে যে আমাদের জমি বিল্ডিংয়ের, গাছগাছালি লিচুও মনে হয় এবার ভালো ফলন হবে, অনেকই পাতা টাতা গজিয়েছে, একদম ঝাঁকড়া হয়ে গিয়েছে, সব পাতা ছিঁড়ে ফেলেছিল ওই যারা লিচু পাড়তে এসেছিলো, আবার সব গজিয়েছে, গজায় একদম পুরো ঝাঁকড়া ফুলের মতো লাগে, এমনভাবে পাতা গজিয়েছে। যে এখন নিজে নামলাম হাঁটতে, ডাক্তারে হাঁটতে বলছে 1 ঘন্টা করে প্রতিদিন, এখন এই যে হাঁটতে নামলাম। আর এই যে আপনাদেরকে আগে দেখাতে চাইছি যে আমাদের এই যে চুলা বানিয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো, আপনারা সবাই দেখুন। এই যে আমার এই ছোট দাদি চুলো বানিয়ে দিছে, আর কয়দিন পরে রান্না হবে, এবার আজকে লেপে টেপে দিয়ে গেছে চুলা। পিঠা টিঠা বানাবে আম্মু, মেহমান আসবে তো গেস্টের জন্য বানিয়েছে, আরবার পিকনিকও করবে, বাসার সবাইকে নিয়ে পিকনিক করবে, সেই জন্যই চুলোটা বানানো আর কি। মাঝে টাঝে পিঠা টিঠা বানাইতেও খাইতে ভালো লাগে, এই কারণে। এইখানে যে বাচ্চারা খেলা করছে, আমাদের বাসার ছেলেমেয়েরা ভাড়াটিয়ারা আর কি, সবাই খেলাধুলা করছে। এই ছিল আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।